ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১২টি উপজেলার প্রায় ৭ লাখ পরিবার। বানভাসী এই মানুষের মাঝে গত শুক্রবার বিভিন্ন ধরনের শুকনো খাবার, ঔষধ ও নতুন পোশাকসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে দাঁড়িপাড়া যুব সমাজ ও আল ইনসাফ ফাউন্ডেশন এবং সংগঠনটির সকল শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এসব উপহার সামগ্রী বন্যা দুর্গত এলাকায় বিতরণ করা হয়। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাদিরপুর সাহেবের হাট এবং সেনবাগ উপজেলার ফকিরহাটে প্রায় ৫০০ পরিবারের দ্বার প্রান্তে কেরানীগঞ্জবাসীর ভালোবাসা স্বরূপ এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গম বন্যা কবলিত এসব এলাকায় প্রায় ১ মাস যাবৎ পানিবন্দী সাধারণ মানুষ এই উপহার সামগ্রী পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ এইভাবে আর পাইনো কেউ দেয়নি আপনাকে? জিনা আর কেউ দেয়নি, প্রথম পাইছেন? এবারকে প্রথম। খুবই খুশি আনন্দ, খুবই খুশি। বাচ্চাকে চলো খাইতে হইব, বাঁচতে হইব। আমরা পাইছি ইনশাল্লাহ, আমরা খুশি। আপনাদের এই ফানে আমরা খুশি হয়েছি ইনশাল্লাহ। আমরা তান পাই না, আমরা আজকে এটা পাই, আমি অনেক খুশি হয়েছি। সুন্দর লাগলো আপনাকে কাজ কারবারে, আমাদের থেকে খুব ভালো লাগবে যে এত কষ্ট করে আমাদের কাছে আসছেন, এটাই আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা এখন আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে, যেটা মেইন রোড থেকে আমরা যে রাস্তা দিয়ে আসলাম, এটা মেইন রোড থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার গভীরে। আমরা কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে ৫০০ পরিবারের জন্য ৫০০ ব্যাগ সহায়তা নিয়ে আসছিলাম। এই ৫০০ ব্যাগকে আমরা ৩টি ভাগে ভাগ করেছি। ৩টি ভাগে ভাগ করে ৩টা টিম ৩ জায়গাতে একসাথে কাজ করছে। তো এই মুহূর্তে আমরা কাদিরপুরে আছি। কাদিরপুরে ইতিমধ্যেই এখানকার মানুষগুলো ত্রাণ নেওয়ার জন্য বা আমাদের এই সহযোগিতাগুলো নেওয়ার জন্য চলে আসছে। সকলের এই সহযোগিতা আজকে আমরা এই আমাদের আয়োজনটা করতে সক্ষম হয়েছি এবং সকলের যে সহযোগিতা এবং সকলের যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাদেরকে প্রদান করেছে এবং যথাযথ স্থানে আমরা সেটা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি বা হয়েছি। কারণ হচ্ছে আমরা এখনই কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিতরণ কার্যক্রম শুরু করে দেব এবং যে এলাকা আমরা এসেছি এটা পানির নিচেই ছিল সম্পূর্ণটা, এখন কিছুটা জায়গা শুকনো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই শুকনো জায়গায় এসে আমরা আমাদের যে সহযোগিতা করব খাদ্য সামগ্রী সেটা আমরা রেখেছি এবং এখনই আমরা সেটা বিতরণ শুরু করব।